হচ্ছে 4 নম্বর ক্লাসে এইচটিএমএল এর ফর্মটা দেখতেছি, তাই না? তো এইচটিএমএল ফর্ম থেকে শুরু করতেছি। আসলে ফর্মটা কি সেটা তোমরা কি জানো? ফর্ম কি? না, এসব প্রতিষ্ঠান ফর্ম টর্ম ওসব ওসব কিছু না, ঠিক আছে? জাস্ট facebook.com এ যাচ্ছি, ঠিক আছে? facebook.com আমরা লগ ইন করার সময় যেটা পাই ওটাকে একটা ফর্ম। আমার ফেসবুকটা লগ আউট করি। এই যে এখানে যেটা আসছে না, এটা হচ্ছে একটা ফর্ম। এটা হচ্ছে একটা ফর্ম, ঠিক আছে? এখানে screen যেটা হচ্ছে আমার, এটা হচ্ছে ফর্ম, ঠিক আছে? এটাকে ফর্ম বলা হয়। এখানে কি আছে? এটা হচ্ছে মেল অ্যাড্রেস অথবা ফোন নাম্বার অথবা ইউজার আইডি দিয়ে পাসওয়ার্ড দিয়ে এখানে যদি আমি ক্লিক করি, সেহেতু আমার একটা অ্যাকশন চলবে ভিতরে। ইউজার নেম পাসওয়ার্ড ভেরিফাই করার পরে যদি এক্সেস সব কিছু পাসওয়ার্ডের ঠিক থাকে, তাহলে এই লগ ইন বাটনে ক্লিক করলে লগ ইন হবে, আদারওয়াইজ লগ ইন হবে না। তো এইটুকু একটা ফর্ম, ঠিক আছে? তো এই ফর্মের মধ্যে আহামরি খুব বেশি, এখানে মাত্র 3টা ফিল্ড আছে। একটা আছে ইনপুট ফিল্ড, এটা এখানে ইউজার নেম পাসওয়ার্ড ইউজার নেম অথবা মোবাইল নাম্বার দেওয়ার অপশন, এটা পাসওয়ার্ড দেওয়ার অপশন, আর এটা হচ্ছে সাবমিট বাটন। অর্থাৎ এই বাটনটাতে ক্লিক করলে আমার মেইন অ্যাকশনটা হবে। আর তার আগে যা আছে সেটা ফ্রন্ট এন্ডের কাজ। এখন আমি যদি এটাই ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট এখানে যদি ক্লিক করি, তাহলে দেখবেন আর এক রকম ফর্ম আসছে। এখানে নাম দেওয়ার অপশন আছে, ফার্স্ট নেম, শিওর নেম, ডেট অফ বার্থ। তো আমরা যখন এটা সাইন আপ করছি, এইগুলোর সাথে তো আমরা পরিচিত, তাই না? যেমন একটা জিমেইল লগ ইন করার সময় প্রথমে একটা ফর্ম আসে, জিমেইল অ্যাকাউন্ট করার জন্য আর একটা ফর্ম আসে, তাই না? তো এই হচ্ছে ফর্ম। তো ফর্মের আরো কিছু স্যাম্পল দেখাচ্ছি আমি। সার্চ দিই সিম্পল ফর্ম লিখে, যে এইগুলো হচ্ছে এক একটা ফর্ম, মানে ফর্মের ডিজাইন আর কি। তো আমরা এইগুলোই বানানো শিখবো, যে এগুলো কিভাবে বানাই সেগুলো কি একটা একটা করে দেখবো। মানে এই যে এখানে লেআউটটা আছে, এগুলো আছে, এখানে আসতেছে না ভালো। সিম্পল ফর্ম লেআউট, এটা লিখে দিতেছে যে এখানে অনেক ফর্মের ডিজাইন আসছে, ঠিক আছে? তো আমরা আসলে আগে দেখি যে বেসিক ফর্মটা কিভাবে কাজ করতে হয়। আর বেসিক ফর্মের আমরা যেহেতু ডব্লিউ থ্রি স্কুল দেখতেছি, so এখানে আর কি ফর্মের বেসিক জিনিসগুলো আছে। যেমন এটা হচ্ছে একটা এক্সাম্পল দেওয়া আছে, ফার্স্ট নেম জন, লাস্ট নেম এটা, তারপরে হচ্ছে একটা সাবমিট বাটন। অর্থাৎ আমি যদি ফেসবুকের সাথে মিল করি, তাহলে এটা মনে করেন ইউজার নেম দেওয়ার অপশন, এটা পাসওয়ার্ড দেওয়ার অপশন, আর এটা হচ্ছে সাইন ইন করার অপশন। তো ফর্মের বেসিক স্ট্রাকচারটা হচ্ছে এরকম। আমরা হচ্ছে আমাদের আগেকার ফাইল তৈরি করাই রয়েছে, ঠিক আছে? তো এখানে এত কিছু আপাতত আছে, এগুলো থাক, এটা আপাতত বাদ দিই। এখান থেকে আর কি ফর্ম, তো একটা নিলাম আমি H1, এখানে লিখলাম ফর্ম, ঠিক আছে? এবার ফর্ম লেখার স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে আমাকে একটা ফর্ম নিতে হবে, ঠিক আছে? ফর্ম নিয়ে এটা ফর্ম ট্যাগ, ঠিক আছে? এখানে এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট, অ্যাকশন। ওই যে আমি যে বললাম ক্লিক করার পরে কি হবে সেটা এই অ্যাকশনের মাধ্যমে হবে। তো ফর্মের মধ্যে প্রথমত আমি তো এটা ফিল আপ আপনাকে আগে দেখাচ্ছি। একটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে ইনপুট ফিল্ড, ঠিক আছে? তো এটাই দেখি যে কি রেজাল্ট আসে। এটা হচ্ছে ইনপুট। আমি এটা যদি ব্রাউজার ওপেন করি, সেক্ষেত্রে
কি রেজাল্ট আসে, এই যে এখানে যে ফর্ম লিখছিলাম H1 এর মধ্যে সেটা এখানে দেখাচ্ছে, ঠিক আছে। আর এটা হচ্ছে ইনপুট, এখানে আমি লিখতে পারবো। এখন আমরা একটু ফেসবুকটাকে দেখি যে ওরা এখানে কি আছে। এখানে দেখেন আরেকটা জিনিস আছে, এই যে ইমেল অ্যাড্রেস আর ফোন নাম্বার, এখানে একটা জিনিস লেখা আছে, এই লেখাটা কিন্তু আমার আমার এখানে আসতেছে। তো ওটা কিভাবে আনতে হয় সেটা এই এখন দেখাচ্ছে, ঠিক আছে। আর এই টাইপ টেক্সট এটা মাথায় রাখেন, এই টাইপের অনেকগুলো কাজ আছে। এখন ওই মাঝখানে লেখার জন্য যেটা সেটাকে প্লেস হোল্ডারের মধ্যে লিখতে হয়, ইউর ইমেল অ্যাড্রেস। এই প্লেস হোল্ডারটাও একটা অ্যাট্রিবিউট, ঠিক আছে। টাইপটা একটা অ্যাট্রিবিউট। এখন যদি আমি যাই ইউর ইমেল অ্যাড্রেস, আমি যখন এখানে কার্সার রাখবো তখন কিন্তু লেখা শুরু করবো তখন ওটা চলে যাবে। দেখেন এখানেও কিন্তু তাই হচ্ছে, আমি লেখা শুরু করলে ওটা হারিয়ে যাচ্ছে। তো এই প্লেস হোল্ডারের মাধ্যমে এই কাজটা করা হয়। আর এইটা হচ্ছে পাসওয়ার্ড ফ্রি। তো আমি এখন আর একটা ইনপুট নিই, ইনপুট টাইপ টেক্সট ছিল না, এটা যদি আমি এখানে পাসওয়ার্ড লিখে দিই তাহলে দেখবেন এখানে ফেসবুকে যেমন এইটাতে লিখলে লেখা দেখা যায়, ঠিক আছে। আর এইটাতে লিখলে লেখা দেখা যায়। প্রত্যেকটা ফর্মের এটা হচ্ছে বেসিক। যেখানে আপনি পাসওয়ার্ড লিখলাম সেখানে দেখুন ওই লেখাটা দেখা যাবে। ওই লেখাটা দেখা যাবে তখন যখন এখানে আমি ক্লিক করবো তখন। তো আমরা এটাতে আপাতত যাচ্ছি না, ওখানে পাসওয়ার্ড দিচ্ছি। এখানে যদি আমি কিছু লিখি, এই যে লিখতে গেলে এখানেও কিন্তু এই প্লেস হোল্ডারের সেম কাজ। আমি যদি এখানে একটা প্লেস হোল্ডার লিখি, পাসওয়ার্ড, তাহলে কি হবে, এই লেখাটা ওই ফর্মের মধ্যে, মানে এটাকে ইউজারকে দিক নির্দেশনা দেওয়া যে কি করবা সেটারই আর আর কি একটাই। তো এখানে আছে কি ইমেইল, এখানে আমি ইমেল দিতে পারবো gmail.com। আর এখানে আমি পাসওয়ার্ড লিখতে, পাসওয়ার্ড লিখতে গেলে ওটা না হয়ে গেছে, মানে ভুল হয়ে যাবে, ইস্তেমাল করে যাচ্ছে। এই হচ্ছে বেসিক ফর্ম। আচ্ছা এখন তো আমার একটা লাগবে কি এই বাটনটা লাগবে, তাই না। অ্যাকশনের জন্য একটা সাবমিট বাটন দরকার। তো বাটনটা আমরা দুইভাবে লিখতে পারি, প্রথমটা আগে ইনপুট দিয়েই দেখাই। ইনপুট, আমি কিন্তু সবগুলোই ইনপুট লিখতেছি এবং টাইপ আসতেছে, তাই না। তো এখানে আমি যদি সাবমিট লিখি, এখানে আবার দুইটা আর একটা অ্যাট্রিবিউট আমি লিখছি, ভ্যালু, ঠিক আছে। ভ্যালু সাবমিট, টাইপ সাবমিট, এটা বাটন হয়ে গেছে, হ্যাঁ। আর ওই যে ভ্যালুর মধ্যে যা লেখছে সেটা এখানে চলে আসছে, এটা submit। এখানে আপনি যা কিছু তাই তাই লিখতে পারবেন, যেমন ফেসবুকে যেমন দেখাচ্ছে সাইন ইন, যদি আমি লিখি তাহলে এটা এখন ওখানে দেখা, এই যে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তার মানে আপনারা বুঝতে পারতেছেন এই টাইপের কত কাজ। এই টাইপটা দিয়েই আর কি সবকিছু মানে ইন্ডিকেট করে দিতে হবে যে এই ইনপুটের কাজ কি হবে, অর্থাৎ এখানে কাজের এই ইনপুট ফিল্ডের কাজটাকে নির্দেশ করা হয় এই টাইপের মাধ্যমে। আর প্লেস হোল্ডার এটা কিন্তু সব ক্ষেত্রে একই, ওই ইনপুট ফিল্ডের মধ্যে একটা ইউজারকে ইনস্ট্রাকশন দেওয়া হবে যে এই ফর্মের মধ্যে এই যে ফিল্ডকে লিখতে হবে, সেটা আর কি একটু মানে আগে তাকে হিন্টস দিয়ে দেওয়া যে এখানে এইটা লিখতে হবে। বাটন দুইভাবে, বাটন নামে একটা অ্যাট্রিবিউট আছে, ঠিক আছে। এখানে আমি সাবমিট লিখি, অর্থাৎ এখানে যেমন ভ্যালু দিয়ে সাবমিট লিখছিলাম, এখানে ডিরেক্টলি আমি লিখে দিলাম, ঠিক আছে। আর এটা টাইপ না দিলেও হবে, কারণ বাটনের টাইপ বাই ডিফল্ট সাবমিট থাকে, ঠিক আছে। এই হচ্ছে পার্থক্য। আর এটার টাইপের আরো কাজ আছে, যেমন রিসেট, একটা ক্লিক দিলে পুরো ফর্মের মধ্যে যা লিখেছিলাম সব নাই হয়ে যাবে, সেটা হচ্ছে রিসেট, টাইপ রিসেট বলা হয়।
বাটনের কাজ কি? বাটনের কাজ এই বাটন আর ইনপুট টাইপ বাটন দুটো জিনিস একই। এখন কখন ইনপুট দিবেন, ইনপুট টাইপ বাটন দিবেন, সাবমিট দিবেন, আর কখন হচ্ছে এখানে বাটন একই। ঠিক আছে, এর ভিতরে কোনো পার্থক্য নেই। তো পার্থক্যটা কখন আসবে? যখন আমার এই বাটনের মধ্যে একটা আইকন লাগবে। বাটনের মধ্যে যে অ্যাঙ্গেল একটা আইকন থাকে না, এই যে এটার মধ্যেই যখন এটার মধ্যে নাই। তো আমরা অনেক সময় দেখি যে বাটনের এই কর্নারে একটা আইকন আছে, হয় অ্যারো অথবা লিঙ্কের আইকন। এই আইকন গুলো যখন আমরা দিব তখন হচ্ছে আমরা বাটন ইউজ করব। ঠিক আছে, এই বাটনের মধ্যে এখানে আমি সুন্দরভাবে একটা আইকন বসাই দিতে পারি। তো কিভাবে দিতে হবে সেটা আমি দেখাই দিচ্ছি। আপাতত আমি এখানে ইমেজ দিলাম না, আমি হচ্ছে একটা এসভিজি বাটন মানে আইকন নিয়ে এসে ওখানে দেখায় জাস্ট আপনাদেরকে একটু দিয়ে রাখতেছি। যেমন এইটা মনে করেন আমি দিব। অর্থাৎ আমি এসভিজিটা কপি করলাম, কপি করে এখানে যদি আমি এটা পেস্ট করে দিই, তাহলে এই বাটনটা, এই আইকনটা এখানে শো করবে। এটা এখন একটু সিএসএস দিয়ে ঠিক করলেই এটা পাশে চলে আসবে। আমি সেটাও করে দেখাচ্ছি। যেমন এই বাটনটাকে আমি যদি ডিসপ্লে ফ্লেক্স করে দিই, এই বাটনটাকে আগে ছোট করি, আইকনটাকে একটু ছোট করে দিই। ঠিক আছে, এস আছে, এই যে এবার উইথের কাজ করছে, কোন সাইজের কাজ করে নাই কোনো কারণে। এই যে বাটনটা ছোট হয়ে গেছে। হ্যাঁ, সেন্টার এই বাটনটাকে যদি আমি মার্জিন দিয়ে দিই বাম পাশে, মার্জিন লেফট, তাহলে এখন দেখতে সুন্দর লাগছে। ঠিক আছে, এটা যখন সিএসএস এর কাজ করব তখন হচ্ছে এগুলো সুন্দরভাবে আসবে আর কি। হ্যাঁ, এই হচ্ছে মানে বাটনের আর ডিলেট বাটন আর ইনপুট টাইপ বাটনের পার্থক্য। আমার যখন ওর মধ্যে বাটনের মধ্যে আরো কিছু রাখতে হবে, সেক্ষেত্রে আমি ডাইরেক্ট বাটন ইউজ করব। আর যখন হচ্ছে কিছু দরকার হলে জাস্ট একটা অ্যাকশন বাটন দেবো, তখন ইনপুট দেবো। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এই বাটনটাই ইউজ করবো। ঠিক আছে, মানে এইটাই ইউজ করবো, এই ডিলেট বাটনটাই ইউজ করবো। এটা খুব কম ইউজ হবে। হ্যাঁ, তো এখন আপাতত তাহলে আমি টাইপ দেখা ফেললাম কয়টা, তিনটা। একটা আছে টেক্সট, একটা আছে পাসওয়ার্ড, একটা আছে বাটন। তো এটা তো ইমেল, তাই না? দেখেন আমি এখনই আর একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে ইনপুট টাইপ টেক্সট, প্লেস হোল্ডার দিলাম ইউর নেম রিকোয়ার্ড। যদি আমরা কিছু ফিল পূরণ না করলে পারে সেটা সাবমিট হয় না। খেয়াল করছেন এরকম কিছু কখনো? আচ্ছা, আমি আপাতত আইকনটা কেটে দিলাম। হ্যাঁ, আইকনটার জন্য একটু দেখতে মানে ভালো লাগছে। কিছু ফিল্ড আছে না, যে আপনি যদি পূরণ না করেন সেক্ষেত্রে ও পরবর্তীতে সাবমিট করতে দেয় না। এইটা আমি কমেন্ট করে রাখি। এই হচ্ছে নেম, ইমেল, টাইপ। আচ্ছা, এখানে এই যেহেতু এটা ইমেল অ্যাড্রেস, তো ইমেলের জন্য একটা ডেডিকেটেড টাইপ আছে, সেটা হচ্ছে সিলেক্ট ইমেল। তাহলে এখানে আমাকে নাম লিখতে হবে সবুজ, সরি, সবুজ, সবুজ 777 @gmail.com।
gmail.com পাসওয়ার্ড 1 2 3 4 5 6 তার জন্য কিছু আসলো না, ঠিক আছে, অ্যাকশনের জন্য ওটা ব্যাকএন্ডের কাজ, ওটা আমরা আপাতত দেখছি না। এখন আমি বলছি রিকোয়ার্ড একটা ফিল্ড রিকোয়ার্ড দিয়েছে, হ্যাঁ, এইটা হচ্ছে রিকোয়ার্ড করছে, অর্থাৎ ওইটা যদি আমি পূরণ না করি, ওই ফিল্ড যদি না লিখি, সেক্ষেত্রে ও আমাকে সাবমিটের বাটনে কাজ করবে না। যেমন এটা দিলাম, এখন যদি আমি সাবমিট করি, এটা প্লিজ ফিল আউট দিস ফিল্ড, এটা আসতেছে হচ্ছে এই রিকোয়ার্ড থেকে, হ্যাঁ। তো এখানে যদি আমি এখানেও কিন্তু আমি যদি টেক্সট দিই, সেম ভাবে আমি এখানে যে ইমেল অ্যাড্রেস লিখছি কাজ করবে, কিন্তু আমি যদি এটা ইমেল অ্যাড্রেস না লিখি তাহলে আবার কাজ করবে না। আচ্ছা, আমি এখানে কিছু একটা লিখলাম, এই যে এখানে কি হচ্ছে, প্লিজ ইনক্লুড অ্যান অ্যাট দ্য রেট অফ ইন দ্য ইমেল, এটা হচ্ছে ইমেল ফিল্ড, কিন্তু আমি এখানে ইমেল অ্যাড্রেস বসাই নাই। ইমেল অ্যাড্রেস বসানোর পূর্ব শর্ত হচ্ছে এইটা হচ্ছে ইমেলকে টার্গেট করে দেওয়া, তারপরে ডোমেইন ডট কম, অর্থাৎ ডোমেইন নেম এখানে ডট কমই দিতে হবে, আপনার ডট নেটও দিতে পারেন, ইনফো দিতে পারেন, কিন্তু এই যে অ্যাট দ্য রেট অফ এর উপর ডোমেইন নেমটা থাকতে হবে, তখন সেটা ইমেল অ্যাড্রেস হবে, আদারওয়াইজ হবে না। তো এখন যদি সাবমিট করি তাহলে কাজ দেবে। তো এই হচ্ছে আমার টাইপের কাজ। তাহলে আমি এখানে এই সবগুলোই দেখে ফেলছি। ফর্ম অ্যাট্রিবিউট, ফর্ম অ্যাট্রিবিউটের মধ্যে কি কি আছে দেখি। আচ্ছা, আরেকটা জিনিস আমি মিস করে গেছি, সেটা হচ্ছে লেভেল। তো লেভেলটার কাজ কি? লেভেলটার কাজ হচ্ছে আমরা এই যে কিছু ফর্ম একটু আগে দেখলাম না, আচ্ছা, এইটাই আমি দেখাই, বড়ই করার আছে, এইটা দেখাইলে ভালো বুঝতে পারবেন। এই যে এই যে এইটা একটা রেস্টুরেন্ট ফর্ম আছে, এখানে কি আছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, নিক নেম, ইমেইল, পাসওয়ার্ড, ডেট অফ বার্থ, জেন্ডার, মোবাইল অ্যাড্রেস, সাবমিট, রিসেট। এই বাটনটা অলমোস্ট ডান, মানে কমপ্লিট একটা প্যাকেজ আছে, শুধুমাত্র চেক বক্সটা নাই। তো আমরা এই ফর্মটাই করতে পারি। তো এই যে ফার্স্ট নেম, এটা হচ্ছে লেভেলের মধ্যে রাখতে হয়, সেটা করি। এই যে লেভেল দিলাম, হ্যাঁ, লেভেলের মধ্যে আমি এখানে দিলাম ইয়োর নেম, মেইল অ্যাড্রেস, অর্থাৎ এখানে মনে করেন যেটা থাকলে এখানেও সেটাই থাকবে, এখানে ইয়োরটা বাদ দিলাম। তো এইটা হচ্ছে লেভেলের কাজ। এখন লেভেলের আরো কিছু কাজ আছে, সেগুলো আমি একটা কি করে দেখাচ্ছি। দেখেন এখানে ফরটা চলে আসছে, যেটা কিন্তু বাই ডিফল্ট আসতেছে এই ইসের জন্য, এডিটরের জন্য, হ্যাঁ। আমরা ইউজারকে দুই ভাবে ইনস্ট্রাকশন দিতে পারি, সেটা হচ্ছে এই লেভেলের মাধ্যমে, আর একটা হচ্ছে প্লেসহোল্ডার। অর্থাৎ এখানে যদি আমি এইটুকু না রাখতাম, শুধু যদি এইটুকু রাখতাম, তাহলে আপনি কি এসে বুঝতেন যে এই ফিল্ডে কি বসাইতে হবে, এই ফিল্ডে কি বসাইতে হবে, এই ফিল্ডে বসাইতে হবে কি, এইগুলো আপনারা বুঝতে পারতেন না। সেই জন্য এটা বোঝানোর জন্য দুটো অপশন, একটা হচ্ছে লেভেলের মাধ্যমে, এই লেভেলের মাধ্যমে ইন্ডিকেট করে দিতে হবে যে এটা ফার্স্ট নেমের ফিল্ড, এটা লাস্ট নেমের ফিল্ড, অথবা প্লেস হোল্ডারের মধ্যে মাধ্যমে বোঝাই দিতে হবে। তো আমরা এখানে দেখি, এটার আউটপুটটা দেখি, ইউর নেম, অর্থাৎ আমি বুঝতেছি যে এখানে আমার নাম বসাইতে হবে। ইমেল অ্যাড্রেস, এখানে আমি বুঝতেছি যে ইমেল অ্যাড্রেস দিতে হবে, আর এটা হচ্ছে পাসওয়ার্ড দেওয়ার অপশন, ঠিক আছে। তো এই হচ্ছে দুইভাবে। এখন বিষয় হচ্ছে আমরা হচ্ছে এখানে ক্লিক দিলে এখানে সিলেক্ট হইতে হবে অ্যাজ ইউজুয়াল, ঠিক আছে। এখানে ক্লিক দিব, কার্সরটা এখানে চলে আসবে। তো সেটা করার জন্যই হচ্ছে
এই ফরের কাজ। ফর দেখা যাচ্ছে এখানে দিলাম ইউর নেম, আর এখানের মধ্যে একটা আইডি দিতে হবে, এই সেম আইডি, ইউর নেম, ইউর নেম, ঠিক আছে। আবার এই 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 আইডি ধরে আমরা হচ্ছে ব্যাক এন্ডেও ডাটা পাস করব, ঠিক আছে। সেটা যখন ব্যাক এন্ডের কাজ করি তখন, এখন আপনি যদি দেখেন এখানে আমি যদি ক্লিক করি আমার এটা সিলেক্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ আমি এখানে লেখা শুরু করার জন্য রেডি। আবার এখানে যদি আমি ক্লিক করি তাহলেও আমার এখানে কার্সরটা হয়ে যাচ্ছে, কিন্তু এখানে দেখেন আসতেছে না। বুঝতে পারছেন, এটা হচ্ছে এই এই লেভেলের সাথে এই ইনপুটটাকে কানেক্ট করার অপশন। হ্যাঁ। তো একইভাবে তাহলে আমরা এগুলোও করে দিই। আচ্ছা, এখানে তো আইডি দিই নাই, আইডি দিই। তাহলে এখানে আইডি যা লিখবো পরেও তাই লিখবো, ঠিক আছে। আর এটা সবসময় লোয়ার কেসে লিখতে হবে, আপার কেস বড় মানে ক্যামেল কেস আর মানে ছোট হাতের বড় হাতের কেস আমি দেবো না। যেমন এখন ডাইরেক্ট আমি ইমেল লিখলাম, ইমেল নামে তো আরো আইডি থাকতে পারে, তো যখন তখন দেখা যাচ্ছে ইমেল অ্যাড্রেস এইভাবে লিখে দিলে কারোর সাথে মিলবে না, মানে অন্য কারোর সাথে কনফ্লিক্ট করবে না, বুঝতে পারছি। এখানে অন্য কিছু যা ইচ্ছা তাই লেখা যায়, মানে আপনার সুবিধা মতো আপনি লিখবেন যেন আপনি বুঝতে পারেন। এটা যদি লিখে দিই তাহলে এখানে এখন এটা হচ্ছে এটার সাথে মানে লিঙ্কিং হয়ে গেল। এখানে ক্লিক দিলে এখানেই ক্লিক দেবে এমন তো না, অনেকে এখানে এসে ক্লিক দেয়, জন্য আমার লিঙ্কটা এটা এখানে ইন্ডিকেট করে দেয়। এই হচ্ছে লেভেলের কাজ। তো লেভেলের আরো কিছু কাজ আছে, যেমন আমি চাচ্ছি এটা এইটার মতো নিচে নিচে আনতে, সেই ক্ষেত্রে কি করবো? সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা হচ্ছে ইনপুট, এই লেভেলটা যদি আমি এখানে লিখে দিই সেইভাবে কাজ করে কিনা। আর এখানে যদি একটা বিআর দিয়ে দিই, ইনপুট লেভেল, ইনপুটটা হচ্ছে ইনলাইন, এই যে কাজ হচ্ছে, ঠিক আছে। এইখানে যদি আরেকটা দিয়ে দিই তাহলে কিন্তু আরেকটা ই হয়ে যাবে। এইখান থেকে এটা কাটলাম, এখানে নিয়ে আসলাম, তো ওই ওই আগে যেভাবে লিখছিলাম ওইভাবে লেখাটাই সুন্দর। এটা জাস্ট আমরা হচ্ছে একটু বোঝার জন্য এটা ব্রেক করে নিচ্ছি, ঠিক আছে। এই যে লাইনটা সুন্দর করে এখন ভাঙতেছে, হ্যাঁ। সেম ভাবে এটাতেও করি। পাসওয়ার্ডে টাইপ দেওয়া হয় নাই, আইডি, পাসওয়ার্ড, এইটাই আমি কপি করে নিয়ে এখানে বসাই দিলাম, ঘরের মধ্যে এটা বসাই দিলাম। তো এখন লেভেলটা এখানে দিয়ে দিলাম, এটা নিচে দিয়ে দিলাম। এখন এইটাও হচ্ছে, সরি, এটা হচ্ছে এখানে আমি দুটো লাইন ব্রেক দিয়ে জাস্ট একটু নিচে নিচে নিয়ে আসলাম। আমরা যখন আরো মানে বড় পরিসরে কাজ করব তখন হচ্ছে এটা আরো সুন্দর করে CSS দিয়ে আর কি করে সুন্দর করে ডিজাইন করবো। এটা হচ্ছে বেসিক জিনিস, ঠিক আছে। এই যে এইরকম অ্যালাইনমেন্ট করার জন্য এগুলো CSS দিতে হবে, আর না হলে টেবিল ব্যবহার করতে হবে। কিভাবে সেটাও দেখাই দিই। টেবিল তো এর আগে শিখছি আমরা, তাই না? তাহলে এখন এর মধ্যে একটা টেবিল দিয়ে দিলাম, টিআর দিয়ে দিলাম। প্রথমটা আমি করি, তারপর ওগুলো, তাহলে টেবিল ডাটা হবে কয়টা, দুইটা না? আচ্ছা, এখন আছে লেভেল, আমার এইভাবে দরকার নাই, আমি লেভেলের জায়গায় লেভেলই রাখলাম। অর্থাৎ এইটা কেটে নিলাম, এইটার মধ্যে দিলাম, এটা কেটে নিলাম, এইটার মধ্যে দিলাম। তো সেম ভাবে আমি বাদ বাকিগুলো করে ফেলি। বুঝতে পারছি যে টেবিলটা কিভাবে আমরা এখানে ব্যবহার করতেছি। আপাতত সিএসএস আমরা পারি না, সেই জন্য সিএসএস দিয়ে না করে টেবিলের মাধ্যমে করতেছি, ঠিক আছে। এগুলো একটু শর্টকাটে লিখলাম আর কি আমি, হ্যাঁ। এগুলো আস্তে আস্তে এমনি শিখে যাবেন, সমস্যা নেই। আর এখন যেটা করতেছি এটা হচ্ছে জাস্ট কোডটাকে একটু ইন্ডিয়ান ঠিক রাখার জন্য আমি হচ্ছে যেভাবে মানে কোড করা শিখাইছিলাম সেভাবে করলাম।
তো এখন দেখেন সাবমিটটাও তো আমাকে এখন টেবিলের মধ্যেই দেওয়া উচিত, তাই না? তো দিলাম সাবমিটটাও একটা টিআর নিয়ে একটা টিডি নিলাম, টিডির মধ্যে সাবমিটটাও দিয়ে দিলাম। এখন যাই রিলোড দিই, এখন একটু গোছানো হয়েছে না? আচ্ছা, এখন আমার এই সাবমিটটা এখানে না দিয়ে এখানে রাখলে মনে হয় একটু ভালো দেখা যেত, তাই না? তাহলে টিডি এখন আরেকটা উপরে রেখে দিই, তাহলে প্রথমটা ব্ল্যাঙ্ক থাকলো। সুন্দর হয়েছে না? এখন আপনি যেটা চাচ্ছিলেন সেটা কিন্তু আমি করে ফেলছি, যে এটা সুন্দরভাবে থাকবে। এখন কিন্তু এটা সুন্দরভাবেই হয়েছে। তো এই হচ্ছে বেসিক ফর্ম। এখন এখানে আরো কিছু ফিল্ড দেখি, লাস্ট নেম, ফার্স্ট নেম, নিক নেম, এই তিনটা টাইপই টেক্সট, অ্যাজ ইউজুয়াল টেক্সট। তারপরে ইমেলের টাইপটা হবে অলওয়েজ ইমেল। অর্থাৎ এই দুটো আমাদের শেখা শেষ, পাসওয়ার্ডটাও শেখা হয়ে গেছে। এখন ডেট অফ বার্থ, এটার জন্য অনেকভাবেই লেখা যায়। তো আমি আপাতত দেখি যে টিআর এর ভিতরে যেহেতু করছি, আচ্ছা এটা তো এখানে না, এটা এখানে যাবে। টিআর টিডি দুটো হবে, একটা লেভেল হবে, একটা লেভেলের মধ্যে হবে কি ডেট অফ বার্থ। তো এখন হচ্ছে ইনপুট টাইপ, এখানে একটা ডেটের একটা ডেডিকেটেড ই আছে, প্লেস হোল্ডার। ডেট নামেরই একটা টাইপ আছে, হ্যাঁ, এটা কি কাজ দেখি। এই যে ডেট অফ বার্থ দিচ্ছি আমি এখানে, দেখেন এখানে প্লেস হোল্ডারটা কাজ করে না, আর এটা এখানে প্লেস হোল্ডার কাজ করবে না। কারণ কি, যে ডেট টাইপের এটা হচ্ছে বাই ডিফল্ট এখানে যে ডেট লিখতে হবে সেটাও অলরেডি দিয়ে দেয়। এটা কিভাবে লিখবেন, এখানে ক্লিক দিলে এই ক্যালেন্ডার, ঠিক আছে? তো এটা দিয়ে আপাতত আপনি দিলেন যে আপনার জন্ম তারিখ কত, এখান থেকে বছর সিলেক্ট করবেন, এখান থেকে ইয়ার সিলেক্ট করবেন, এখান থেকে মাস সিলেক্ট করবেন, এখানে সবকিছু আছে। আপনার জন্ম তারিখটা এখানে এটা আছে, একদম বেসিক। আরো সুন্দরভাবে আরো করা যায়, সেটা ভবিষ্যতে যখন আসে তখন। তো এটা যেহেতু ফলো করছি, এবার জেন্ডার, মানুষের তো একটা জেন্ডার থাকে। তো এটা হচ্ছে আর একটা টাইপ আসবে, সেটা হচ্ছে দেখাচ্ছি। এই সুন্দর করতে যায় একটু কাছে আমার বেশি লেখা লাগছে। আচ্ছা, এটা হচ্ছে লেভেল, এখানে কি আমরা এখানে লেখা হচ্ছে জেন্ডার। তাহলে এখানে তো এখন জেন্ডার আমি ইনপুট, আসছে না? হ্যাঁ, তাহলে রেডিও তো একটা হয় না, দুইটা হয়। আচ্ছা, উম, এটা এই পাশে না, এটা এই পাশে লিখি। এই যে, এখন এইটার সাথে এটা কানেক্টেড কানেক্টেড করা উচিত, তাই না? দুটোই তো ওই যে ইসের জন্য এটা হচ্ছে সেম আইডি করতে হবে, আইডিটা সেম দিতে হবে, হ্যাঁ। জেন্ডার, সেটা একটু আমাদের বড় হচ্ছে, একটু দেখে আসি না। ডেট, এই যে টাইপ রেডিও, রেডিওটা কিভাবে লিখতে হবে সেটা,
ইনপুট টাইপ ভিডিও এইচটিএমএল নাম হ্যালো এইচটিএমএল আচ্ছা আচ্ছা এই নেমটা হচ্ছে সেম রাখতে হবে হ্যাঁ ঠিকই ছিল কিন্তু এটা হচ্ছে এটা না এটা হচ্ছে নেম সিম্পলি আর কি বোঝাচ্ছে এটা ঠিক আছে এটা জেন্ডার এখানে জেন্ডারের জন্য আসলে লেভেল যেটা অন্যভাবে দিতে হয় তো আমি যেভাবে দিচ্ছি এভাবেই আপাতত বুঝেন এখন যদি এইটা দিই ওইটা থাকবে অর্থাৎ এই যে নেমটা সেম হয়ে যাবে হ্যাঁ নেম আর এইগুলোতেও নেম দিতে হবে নেমের মাধ্যমে ডাটা পাস হবে এগুলো যখন এসে যায় তখন হচ্ছে আমরা দেখবো তো এই এখন হচ্ছে আমি চাচ্ছি এইটাতে ক্লিক করলে সিলেক্ট হয়ে যায় এখানে একদম সার্কেলের মধ্যেই তো অনেকেই ক্লিক করবে না তাই না এখানে তো আমাকে এখানে ক্লিক করলে যাতে ই হয়ে যায় হ্যাঁ হ্যাঁ তো সেটা করার জন্য আমরা এখানে লেবে এইটা হচ্ছে জেন্ডারটা ডিরেক্ট রাখি এটা হচ্ছে জেন্ডার আর হচ্ছে এটা যদি আমরা লেভেলের মধ্যে রাখি সার্কেলটা এই পাশে দিব নাকি প্রথমে দিব সেটা আমরা তাহলে আমাদের সিকোয়েন্সটা ঠিক থাকবে বুঝতে ভালো হবে হ্যাঁ তাহলে এখানে একটা আইডি দিতে হবে এটা হচ্ছে মেল এটা হচ্ছে মেল দিলাম সেম ভাবে এখানেও একটা লেভেল দিতে হবে এখানে একটা আইডি দিতে হবে এটা কিসের জন্য করতেছি বুঝতে পারছেন হ্যাঁ ফিমেল অর্থাৎ এখন লেখাটা আগে থাকবে স্যার এই বাটনটা পরে থাকবে হ্যাঁ অর্থাৎ এটা না এটা এক্সচেঞ্জ হয়ে গেছে এটা আগে থাকবে এটা পরে থাকবে দেখি আমরা কিভাবে থাকি এটা মেল বোঝা গেছে এখন এখানে যেভাবে আছে সেভাবে রাখতে হলে কি করতে হবে আমার এইটা উপরে দিতে হবে এইটা উপরে দিতে হবে অর্থাৎ লেভেলটা পরে দিতে হবে ঠিক আছে আর ইনপুটটাই আগে দিতে হবে ঠিক আছে বুঝাইতে পারছি এই হচ্ছে এই রেডিও বাটনের কাজ এটা কিন্তু শুধু জেন্ডারেই কাজ করবে আমি আপনার অনেকগুলো অপশন আছে একটা চুজ করে অপশন এটা অথবা এখন দেখা যাচ্ছে চেকবক্স নামের আর একটা জিনিস আছে সেটা আমরা এখন দেখবো চেকবক্স এটা হচ্ছে সেম জিনিস মনে করেন আমি এটাই কপি করলাম ঠিক আছে ল্যাঙ্গুয়েজ ঠিক আছে ল্যাঙ্গুয়েজের এখানে যে নেম রেডিও দিছি না এইটা চেঞ্জ হবে শুধুমাত্র এটা হচ্ছে সেট বক্স তাহলে এটা যদি ল্যাঙ্গুয়েজ হয় তাহলে এই আমি এখানেও ল্যাঙ্গুয়েজ দিয়ে দিলাম নেম ও আচ্ছা এটার হচ্ছে নেম দিতে হবে না নেমটা ব্ল্যাঙ্ক থাকবে সম্ভবত আচ্ছা আপাতত ব্ল্যাঙ্ক রাখি আচ্ছা এটার হচ্ছে আইডি চেঞ্জ করতে হবে এটা হচ্ছে মনে করেন বাংলা এটা হচ্ছে ইংলিশ আরেকটা আসবে মনে করেন সেটা হচ্ছে স্প্যানিশ অথবা স্পেন আচ্ছা স্পেন থাকবে ঠিক আছে
তো এখানে এই যে আইডি গুলো আমাকে এখন চেঞ্জ করতে হবে, এটার সাথে এটা হচ্ছে বাংলা লিখতে হবে, তাতে এটা হচ্ছে কানেক্টেড করার জন্য, ঠিক আছে। ইংলিশ, স্প্যানিশ, তো দেখি এখন রেজাল্টটা কি আসে। ল্যাঙ্গুয়েজ, আপনার ল্যাঙ্গুয়েজ একটা একাধিক হইতে পারে না, আমি ইংরেজিতেও ভালো, বাংলাতেও ভালো, এই দুটোই আমি সিলেক্ট করব, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তো নেম এখানে হচ্ছে, এখানে এই নেমটাই হচ্ছে আর কি এর ডিফল্ট ভ্যালু হবে। তো সেজন্য এই নেমের মধ্যে এটা ইংরেজি দিয়ে দিতে হবে, স্প্যানিশ দিয়ে দিতে হবে। অর্থাৎ যখন এটা ক্লিক হবে তখন এখান থেকে এই জিনিসটা কাউন্ট হবে, হ্যাঁ। তাহলে আমরা টাইপ শিখলাম কয়টা। এখন আরেকটা জিনিস আছে না মোবাইল নাম্বার দেওয়ার জন্য, তো সেটাও আমরা দেখি। নামের পরেই মোবাইল নাম্বার দিই, অথবা ইমেল অ্যাড্রেসের পরে মোবাইল নাম্বার দিই। এটা কপি করলাম, টাইপটা শুধু চেঞ্জ করে দিলাম। টাইপটা করি, এই যে টাইপটা হচ্ছে টেল, নাম্বার টেলে ষোলোর মধ্যে দিলাম, ফোন নাম্বার এখানে, ফোন নাম্বার দিলাম। আচ্ছা, আমরা এখানে ইমেল অ্যাড্রেসের টাইপটা ইমেল করে দিই, ঠিক আছে। মাথার উপর দিয়ে যাচ্ছে, মানে মাথার উপর দিয়ে যাচ্ছে সবকিছু, মাথার উপর দিয়ে যেতে পারে, কিন্তু এটা একটু জটিল জিনিস, হ্যাঁ। এই যে নাম্বার, এখানে আপনি লিখতেও পারবেন, নাম্বারও দিতে পারবেন। এখন বিষয় হচ্ছে আমাদের এই টেলটা কেন দেওয়া হলো, অনেক সময় আমরা মোবাইল নাম্বারের সময় যে কান্ট্রি কোড দেওয়ার জন্য প্লাস দিতে হয় না, অর্থাৎ প্লাস না, অর্থাৎ একের থেকে শূন্য থেকে ৯ পর্যন্ত সংখ্যার মধ্যে প্লাস দিতে হয় না। তো আমি যদি এখানে ডিরেক্ট নাম্বার দিতাম, নাম্বারের অপশন আছে, এখানে নাম্বার দেওয়া দরকার, সেখানে নাম্বার দেব, কিন্তু আমার এখানে লিখতে হবে, অর্থাৎ লেটারও দিতে হবে, আবার নাম্বারও দিতে হবে, সেজন্য এটা হচ্ছে টেল। হ্যাঁ, টেল, এটা দিয়ে মোবাইল নাম্বারের জন্য এটা দেওয়া হয়। টেক্সট দিলেও সমস্যা নাই, টেল দিলে ভালো, না দিলেও শুধু টেক্সট দিলেও হবে। আচ্ছা, তার মানে আর একটা জিনিস আছে, এই যে আমরা অনেক সময় মেসেজ লিখি না, সেটা হচ্ছে এখন দেখাচ্ছি, সেটা সেটা হচ্ছে আমার একটা ক্লিয়ার টিভি নিয়ে, তো সেটা কিসের জন্য নিতে হয়, অনেক সময় আমাদের লেখার জায়গা দিতে হয়, তাই না। যেমন মেসেজেস, তো সেটার জন্য আরেকটা ফিল্ড আছে, সেটা হচ্ছে টেক্সট এরিয়া। তো টেক্সট এরিয়ার আইডি দিলাম মেসেজ, আর নেমটা আপাতত ফাঁকা থাক, যখন ডেভেলপার করবে তখন হচ্ছে নেমের মধ্যে উনি ওনার ইচ্ছে মতো দেখা যায় মেসেজও লিখতে পারে, কমেন্টসও লিখতে পারে, যা ইচ্ছে তাই লিখুক, সমস্যা নেই। তো এখানে একটা প্লেস হোল্ডার যদি আমি দিয়ে দিই, প্লেস হোল্ডার মেসেজেস, তাহলে দেখবেন এখানে একটা লেখার জায়গা তৈরি হচ্ছে, এই যে এখানে একটা লেখার জায়গা, এটা আবার রো দিয়ে হচ্ছে কয় রো, রো 6, এটা হচ্ছে হাইট নির্দেশ করে, হ্যাঁ। এটা বড় হলো, এটার জায়গাটা বড় হলো। আর যখন আমরা হচ্ছে এই ইসের উইথ করবো, তখন এগুলোর উইথ ফুল করে দেবো, যতটুকু জায়গা পাবো ততটুকু width। তো এই হচ্ছে একটা ফর্মের বেসিক টাইপ। এই জিনিসগুলো মাথার মধ্যে নিতে হবে, মানে এগুলো খুব ব্যবহার হবে, খুব ব্যবহার হবে এগুলো, হ্যাঁ। এর বাইরে আরো কিছু আছে, সেগুলো আমি দেখাচ্ছি, সেগুলো আমি দেখাচ্ছি না,
আপনাদেরকে কাজ দিয়ে দিচ্ছি, এখান থেকে দেখে নেবেন। হ্যাঁ, অ্যাট্রিবিউট তো আপনারা দেখলেন যে অ্যাট্রিবিউট কি কি হয়। অ্যাট্রিবিউটের থেকে টাইপ গুলো খুব ইম্পর্টেন্ট। বাটন আমি দেখাইছি, চেকবক্স, আচ্ছা কালার এটা ব্যবহার হয় না বললেই চলে, তারপরেও আমি একটা জিনিস দেখাই দিচ্ছি এই ইসের মধ্যেই, এখানের মধ্যেই দেখাই দিচ্ছি। হ্যাঁ, ইনপুট টাইপ কালার, এটা দিলে কি হয়, কিন্তু আমরা অনেক সময় কালার পিক করি না, যেখানে ক্লিক দিলে কালার, কোন কালারটা হবে সেটা। তো এগুলো খুব খুব বেশি আমাদের ব্যবহার হবে না, সেগুলো আমি আপাতত এই ক্লাসের মধ্যে রাখতেছি না। হ্যাঁ, ডেট দেখাইছি তাই না, ডেটটা, ডেট টাইম লোকাল, এটা যে কি হবে বুঝতে পারছেন, ডেট এবং টাইম আসবে, আমার আইপি অ্যাড্রেস থেকে টাইমটা নিয়ে নেবে, লোকাল টাইম আর কি। এটা খুব বেশি ব্যবহার হবে না। আর আরেকটা জিনিস আছে ফাইল। ফাইলটা কি, আমরা অনেক সময় যে কিছু ছবি টবি আপলোড করি না, ডকুমেন্টস আপলোড করি না, তো সেটা, তো সেটা হচ্ছে আমি আলাদা, এটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট জিনিস, সেটার জন্য আমি আলাদাভাবেই করতেছি। লেভেল ফাইল, এখানে ইনপুট ফাইল, এখানে লেখা টেখা কিছু থাকবে না, এখানে জাস্ট একটা আপলোড করার অপশন দিবে। হ্যাঁ, এই যে চুজ ফাইল, নো সিলেকশন, অ্যাটাচড ফাইল, এই যে এখানে দিলেই, আমি ক্লিক দিলে আমি হচ্ছে এখানে যে কোনো কিছু আপলোড করে দিতে পারবো। যেমন এই ইমেজটা আমি আপলোড করতে চাচ্ছি, ইমেজটা আপলোড আছে html tag.png, এখন এখান থেকে এটা আপলোড করব, এভাবে এখন সাবমিট করলে আমার কাছে চলে যাবে। বুঝতে পারছি, হচ্ছে ফাইল অ্যাটাচ করার জন্য তো দেখাই দিলাম, যদি কাজে লাগে কখনো। হিডেন, হিডেন অর্থ আছে এই ফোল্ডারের মধ্যে কোনো কিছু দেখাবে না, রেডিও, পাসওয়ার্ড, নাম্বার, মান্থ মানে শুধু নাম্বার আসবে, মাস আসবে, তো এত স্পেসিফিক ভাবে দেখাচ্ছে না। ইমেজ, তো ইমেজ টাইপটা আবার কি দেখি একটু, আমি দেখি, দেখি আমি এটা কখনো ইউজ করি না, করে দেখি যে ইমেজটার মাধ্যমে কি আসে, তো কাজে লাগুক বা না লাগুক আপনারা সবগুলো একটু একটু করে দেখে রাখবেন। হ্যাঁ, আসলে মনে হয় যে ইমেজটি মনে হচ্ছে সিলেক্ট টিলেক্ট করতে দেবে সম্ভবত, না এটা কি, এটা কোনো কাজ আসলো না। হ্যাঁ, তো এটা আমি আসলে জানি না, এটা একটু বিস্তারিত দেখতে হবে ইমেজ টাইপের কি কাজ। আমরা এখান থেকে দেখে আসতেছি, নাম্বার দেখছি, পাসওয়ার্ড দেখছি, রেডিও দেখছি, রেঞ্জ দেখছি, রেঞ্জের কাজ আমরা পরে দেখবো। সার্চ, সার্চ দিলে ওই যে সার্চ বার আসবে আর কি, সার্চের জন্য যখন আমরা ওই বিভিন্ন সার্চের জন্য করবো, সেখানে ইনপুটটা দিয়ে ওটা টাইপ সার্চ, আদারওয়াইজ আর কোনো কাজ নেই। সাবমিট দেখছি, টেল দেখছি, টেক্সট দেখছি, টাইম মানে হচ্ছে সময়টা আসবে, আর ইউআরএল মানে হচ্ছে ওই ইসের মতোই আসবে, টেক্সট ফিল্ডের মতোই আসবে, ওখানে হচ্ছে টেক্সট ফিল্ডে নিবে না, রিকোয়ার্ড যদি করা হয়। কিছু কিছু ক্ষেত্রে এটা কাজে লাগতে পারে। উইক মানে ওইগুলো সপ্তাহ আসবে, এই হচ্ছে টাইম, এই টাইপগুলো আপনারা প্রত্যেকটা একটা একটা করে বাসায় গিয়ে প্র্যাকটিস করবেন। হ্যাঁ, দেখুন কি কাজ, আমি যতটুকু যে কটা খুব বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি দেখা দিচ্ছি। আর এই ফর্ম এখন আপাতত এই বেসিক গুলো করা শিখেন, আপনার টেবিলের মধ্যেই যে সুন্দর করে করতে হবে এমন না, আপনারা লাইন ভাঙুন অথবা পাশাপাশি না হোক তাও সমস্যা নাই, তবে আমি মানে বলবো তো টেবিলের মধ্যেই করেন, তাহলে টেবিলটা প্র্যাকটিস হবে, বুঝতে পারছি, লাইনটাও সুন্দর হবে, মানে দেখতে একটু ভালো লাগবে। আপনারা সবগুলো দিয়ে এইখানে যেটা আছে, এই যে অ্যাড্রেস, তো আমি যদি এখানে অ্যাড্রেস দিতাম, মেসেজ না লিখে অ্যাড্রেস দিতাম তাহলে কিন্তু হতো, অর্থাৎ এইটা দিয়ে ওটার কাজ হতো। মূলত এটা টেক্সট এরিয়া ফিল্ডে এটা করা, তো আমি চাচ্ছি আপনারাও এইরকম আরো খুঁজে দুই একটা একদম সিম্পল ফর্ম
মানে আমি চাচ্ছি ইনপুটের টাইপগুলো আপনাদের মাথায় মধ্যে থাকে। আমি এখন ডিজাইন নিয়ে মাথায় রাখছি ইনপুটের ফিল্ডগুলো, এই জিনিসগুলো ইনপুটের মধ্যে আমি কয়েকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে ফর আর আইডি দিয়ে কানেক্ট করতে হচ্ছে, আইডি ও বৈশিষ্ট্যগুলো সিলেক্ট করতে হচ্ছে। তারপর প্লেসহোল্ডার আপনারা ইউজ করবেন, লেভেলটাও ইউজ করবেন। আমি যেভাবে করলাম, বুঝতে পারছি। তো আমি আপাতত ক্লাসটা এখানেই শেষ করতেছি, মানে রেকর্ডিংটা শেষ করতেছি, আপনারা এখন বসে একটু প্র্যাকটিস করেন। আচ্ছা,